দেখো বন্ধুরা, আমি টুবাই চলে এসেছি তোমাদের নতুন একটা আপডেট ভিডিও দেওয়ার জন্য। যেখানে তোমরা সবাই জানো যে এখন জনগণনার কাজ শুরু হচ্ছে ভারত সরকারের থেকে, যেটা আমাদের অনলাইনে করতে হবে। কিন্তু হাতে আর সময় বেশি দিন নেই, 15 তারিখ পর্যন্ত টাইম আছে, 15ই আগস্ট পর্যন্ত। তার মাত্র 4টে দিন বাকি। এই 4টে দিনের ভেতর তোমরা কী করে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের কম্পিউটারে বা মোবাইলে তোমরা এই ওয়েবসাইটটা খুলে নেবে, CENSUS.gov.in করে এন্টার দিলে এখানে এই নতুন একটা পেজ ওপেন হবে, যেটা লেখা আছে সেলফ এনুমারেশন ফর্ম HLO লগইন। আর এখানে রেড মার্ক একটা দেওয়া আছে, স্টার মার্ক। এখানে বলা আছে যে এই স্টার মার্ক যেখানে যেখানে থাকবে সেগুলোই তোমাকে ফিল আপ করতে হবে। আর তার নিচে দেওয়া আছে স্টেটস। ভারতবর্ষের মধ্যে যার যেখানে বাড়ি, যে রাজ্যে বাড়ি, সে সেটা সিলেক্ট করবে। আমরা পশ্চিমবঙ্গবাসী, তার জন্য আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। এবারে এখানে দেখো এসে গেছে, এখানে দেওয়া আছে যে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে বাড়ির মেন কর্তা যিনি আছেন তার নাম এখানে লিখতে হবে। এখানে আমি আমার নাম লিখলাম। এবার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, দিলাম না আমি। তারপর এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। দিয়ে এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। দিয়ে তারপর গেট ওটিপিটা সিলেক্ট করবে, তাহলে তোমার মোবাইলেতে ওটিপি নাম্বারটা আসবে। এখানে ওটিপি নাম্বারটা ফিল আপ করবো, 5 করে ল্যাঙ্গুয়েজ। এই ওটিপিটা নাম্বার দেওয়ার পরেই তুমি কোন ল্যাঙ্গুয়েজে করতে চাইছো, হিন্দি, আসামিয়া, বাংলা, গুজরাটি, কানাডা, মালায়ালাম, মণিপুর, মারাঠি, নেপালি, ওড়িশা, পাঞ্জাবি, ভারতবর্ষের যতগুলো উর্দু, তেলেগু, যতগুলো ভাষায় কথা বলা যায় সেগুলো। আমরা যেহেতু বাঙালি, তার জন্য আমরা বাংলা ভাষাটা সিলেক্ট করে নিলাম। যে এখানে আরেকটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা এখানে আপলোড করতে হবে। এরপর আমরা ডাইরেক্ট পেজে ঢুকে গেলাম। এখান থেকে আমাকে যেটা করতে হবে, আমরা আছি 1 নম্বর পেজেতে, যেখানে দেওয়া আছে স্থানের বিবরণ। এই দেখো এই 1 নম্বর পেজ, আমার কার্সারটা যেটা দেখাচ্ছি, এই কার্সারটা দেখো স্থানের বিবরণ দেওয়া আছে। এইখানটাতে কি করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল বলে দেখাচ্ছে। তারপর এখানে তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, তারপর জেলা। এই জেলার মধ্যে গেলে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে সব জেলা আমরা পেয়ে যাব। যেই জেলায় থাকেন
সেটা সিলেক্ট করে নেবেন। আমরা যেরকম নর্থ 24 পরগনায় রয়েছি, নর্থ 24 পরগনা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে যে পিনকোডটা আপনার আছে সেটা, আমার যেটা আছে আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে স্থান, আপনার যে লোকালিটিটায় রয়েছেন, যে রাস্তাটার নাম আছে সেই জায়গাটার নামটাই লিখবেন। সেটা দেওয়ার সাথে সাথে এটা টেনে নিয়েছে। এবারে কাজ হচ্ছে আমাদের যে বাড়িটা, আমাদের বাড়িটা কোথায়, সেই বাড়িটা আমাদেরকে এখানে দেখাতে হবে, কারণ আমাদের নিজেদের লোকেশনের বাড়িটা সেটা পয়েন্ট আউট করতে হবে। এখানে আমরা পয়েন্টটা টেনে নিয়ে এসে আমি যে বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিংটা লোকেট করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখবেন নিচের বাঁদিকের কোণটাতে অবস্থান নিশ্চিত করুন, এটাতে আমি সিলেক্ট করলাম। করবার পরেই আর এই দিকে একটু দেখবেন, এটার বাঁদিকটাতে এখানে আছে সেভ অপশান, এইখানটাতে সেভ করুন বলে একটা অপশান আছে, এটাকে সেভ করে দিতে হবে। তারপর এখানে যে পপ আপটা এসছে, এটাতে এসেছে যে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল, জেলা নর্থ 24 পরগনা, আপনার বসবাসস্থান, আপনার বাড়িটা যে লোকেশানে আছে সেই দ্রাঘিমাংশের নাম্বারটা উঠে এসছে। দয়া করে আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করুন। বাসস্থান ভুল হলে আপনার সব গণনার তথ্য গণনাকারীর কাছে পৌঁছবে না। আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। আমি যেমন হ্যাঁ করলাম, আমার বাড়ির লোকেশানটা ঠিক আছে। হ্যাঁ করতেই আবার সেকেন্ড পেজ ওপেন হয়ে গেল। এই সেকেন্ড পেজ হচ্ছে সেন্সাস, গৃহের বিবরণ, ঘরেরটা আমার কীরকম সেইটা দেয়া আছে। মানে এই সেন্সাসের আমার বাড়িটা, ঘরটা একটি বাড়ি কিনা বা বাড়ির অংশ, যাতায়াতের রাস্তা, ইজমালি, উঠান, সিঁড়ি ইত্যাদি, নিজস্ব আলাদা রাস্তা, প্রবেশের পথ ইত্যাদি সুবিধা যেগুলো থাকবে সেগুলো এখানে ডিটেলসে বলতে হবে। যেমন সেন্সাস গৃহের মেঝের উপাদান, মানে মেঝেটা কী দিয়ে তৈরি সেটা জানতে চেয়েছে এখানে। মাটি, বাঁশ, কাঠ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, অন্যান্য। আমার যেরকম সিমেন্টে করা, আমি সিমেন্ট করলাম। তারপরে গৃহের দেওয়াল, সেন্সাসের গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি? কারোর যদি ঘাস, খড়, বাঁশ ইত্যাদি বাড়ি থাকে তিনি সেটা সিলেক্ট করবেন। কেউ যদি বাড়ির দেয়ালে প্লাস্টিক বা পলিথিন লাগিয়ে ব্যবহার করেন সেটা ইউজ করবেন। মাটি বা কাঁচা ইট থাকলে সেটাই ইউজ করবেন। কেউ যদি কাঠের বাড়ি করেন, দেয়ালগুলো কাঠের হয়, তিনি কাঠ করবেন। এরকম যে সব কটা দেয়া আছে। আমার যেরকম পোড়া ইটের, নর্মাল ইটের বাড়ি, সেটা পোড়া ইট, তো তার জন্য আমি এটা পোড়া ইট সিলেক্ট করলাম। এখন কারোর যদি অ্যাসবেস্টার থাকে তিনি অ্যাসবেস্টার করবেন, কারোর যদি কংক্রিটের থাকে তিনি কংক্রিট করবেন। তারপরেরটা হচ্ছে সেন্সাসের গৃহের ছাদের উপাদান। ছাদের উপরে কি আছে, ছাদটা কী দিয়ে তৈরি, ঘাস দিয়ে, খড় দিয়ে, বাঁশ দিয়ে, না কাঠ, মাটি ইত্যাদি দিয়ে, না প্লাস্টিক দিয়ে করা আছে, না হাতের তৈরি টালি দিয়ে করা। যার যেটা হবে তিনি এই গোল, পাশে একটা গোল বক্স আছে, সেই গোল চিহ্নে টিক করবেন। পোড়া ইটের দেওয়াল, পাথরের, প্লাস্টারের, জিআই মিটার বা অ্যাসবেস্টাস স্টিল। আমার যেরকম আছে কংক্রিট, আমি তার জন্য এটা কংক্রিটের করলাম। তারপরে সেন্সাসের গৃহের বর্তমান অবস্থা, মানে সেটা কি থাকার যোগ্য, ভালো থাকা, বসবাসযোগ্য, না ক্ষতিগ্রস্ত। যার ভালো তিনি ভালো করবেন, যার বসবাসযোগ্য তিনি বসবাস করবেন, যার ক্ষতিগ্রস্ত বাড়ি তিনি ক্ষতিগ্রস্ত করবেন। আমার বসবাসযোগ্য বাড়ি, আমি তাই বসবাসযোগ্য করলাম। তারপরে নেক্সট অপশান হচ্ছে এই সেভের অপশানটাতে গিয়ে আপনি সেভ করবেন।
আবার একটা পপ আপ এসছে নিশ্চিতীকরণ। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? হ্যাঁ, আমি নিশ্চিত বলে আমি হ্যাঁতে সিলেক্ট করলাম। তারপর 3 নম্বর পেজে ওপেন হলো। 3 নম্বর পেজে ইনফরমেশান জানতে চাইছে এরা যে পরিবারের স্বার্থে সম্পর্কিত তথ্য, যেমন পরিবারে নিয়মিত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা। আমার সদস্য সংখ্যা হচ্ছে 5, তার জন্য আমি 5 লিখলাম। আপনার বাবা মা ভাই বোন, আপনার ওয়াইফ স্ত্রী, আপনার ছেলে মেয়ে, টোটাল নাম্বার পরিবারে যতজন থাকবে সেটা এখানে দেবেন। কিন্তু এখানে কোনো আত্মীয় স্বজন একদিনের জন্য ঘুরতে এসেছে তারটা কিন্তু দেবেন না, শুধুমাত্র আপনার পরিবারে যে কজন আছেন তাদের নাম। তারপরে আপনি যেহেতু প্রথমেই আপনার নাম এখানে সিলেক্ট করে দিয়েছেন, তার জন্য এখানে পরিবারের প্রধানের নাম এখানে আগে থেকেই নিয়ে নেবে। পরিবারের প্রধানের নির্বাচিত ভাষা, আমার যেমন বাংলা, তার জন্য আমি এখানে লিখে দিলাম বাংলা ভাষা। এখানে পাশে টাইপ আছে, এখানে টাইপ করে আপনাকে এই নামটা লিখতে হবে, বাংলা ভাষাটা লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, সে পরিবারের প্রধান কেউ যদি মহিলা হন তিনি মহিলা লিখবেন, কেউ পুরুষ হলে, আমি যেমন পুরুষ আমি এখানে পুরুষে টিক করলাম। কেউ যদি রূপান্তরকামী হন তিনি এই রূপান্তরকামী ব্যক্তি টিক করবেন। তারপরে পরিবারের প্রধান তপশিলি বা তপশালী উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা সেটা জানতে চেয়েছে, যেমন এসসি এসটি এদের তালিকা কেউ যদি থাকেন সেটা জানতে চেয়েছে। এখানে যেমন তপশিলি জাতি, তপশিলি উপজাতি আর অন্যান্য, আমি দুটোর মধ্যে পড়ি না বলে আমি অন্যান্য জেনারেল, যারা জেনারেল হবে তারা অন্যান্যতে সিলেক্ট করবে। আর গৃহের মালিকানার বিবরণ, নিজের বাড়ি না পরের বাড়ি সেটা এখানে ঠিক করবে। নিজের বাড়ি হলে নিজের বাড়ি, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, বা ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই তিনি এখানে ঠিক করবেন। আর অন্যান্য, আমার ব্যাপারটা হচ্ছে আমার নিজের বাড়ি, তার জন্য আমি এটা নিজের বাড়ি করে দিলাম। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, বাথরুম, রান্নাঘর, কমন এরিয়া ছাড়া আপনি যে ঘরে থাকেন, বেডরুম যেটাকে আমরা বলি, আপনি সেই নাম্বার ঘর সংখ্যাটাই দেবেন। আমি যেমন 2 বেডরুম ফ্ল্যাটে থাকি, আমি এখানে 2 লিখলাম, আমার 2 বেডরুম। তারপরে এনারা জানতে চাইছেন যে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। বিবাহিত দম্পতি ধরুন হাজব্যান্ড ওয়াইফ আর তার ছেলের বউ, মানে বাবা মা আর ছেলের বৌমা, ছেলের বউ আর তার সেই সম্পর্কটা হলো 2 জন, মানে 2 জন হচ্ছেন দম্পতি, তাহলে সেখানে এখানে 2 লিখতে হবে। আর যেখানে ধরুন আমার নিজের ক্ষেত্রে সেটা হচ্ছে আমি, আমার ওয়াইফ আর আমার মা আছেন, খালি আমার বাবা এক্সপায়ার করেছেন, তার জন্য এখানে কিন্তু 2 জন হবে না, এখানে খালি দম্পতি বলতে একজনই লিখতে হবে, আমি আমার ওয়াইফ, এখানে সেই ফিগারটাই এখানে লিখতে হবে। পরিবারের দম্পতি যতজন হবেন ততজনের নাম এখানে নাম্বারটা লিখতে হবে। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আমি সেভ করলাম। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? আমি বললাম হ্যাঁ বলে সিলেক্ট করলাম। তারপরে যেখানে জানতে চেয়েছে পরের পেজ চলে এসেছে 4 নম্বর, সুযোগ সুবিধা। এখানে আমরা কি সুযোগ সুবিধা পেয়ে আছি সেইটা এখানে জানতে চাইছে। পানীয় জলের প্রধান উৎস, আমরা খাদ্যের পানীয় জলটা সেটা আমরা কোথা থেকে পাই? পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল বা বোরোহোল, ঝর্নার জল, নদীর জল, জলধারা, পুকুর, হ্রদ থেকে জল নেওয়া হয়, যারা বোতলের জল কিনে খান বা প্যাক করা জল তারা, বা অন্যান্য উৎস। আমাদের এখানে যেরকম পঞ্চায়েত থেকে কর্পোরেশন থেকে এখানে জল দেয়, তার জন্য আমরা পরিশ্রুত কলের জল লিখলাম। তারপর হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়, সেটা কি বাড়ির চৌহদ্দির মধ্যে
না বাড়ির চৌহদ্দির কাছে, না অনেক দূরে। যেহেতু এটা আমার বাড়ির চৌহদ্দির কাছেই আছে, বাড়ির চৌহদ্দির মধ্যে মানে বাড়ির চার সীমানার মধ্যে, তার জন্য আমি এটাকেই সিলেক্ট করলাম। এবারে আমার বাড়িতে আলোর উৎস, প্রধান উৎস কি আলোর, সেটা আমি কিভাবে পাই? বিদ্যুৎ থেকে পাই, কেরোসিন থেকে পাই, সৌর বিদ্যুৎ থেকে পাই, অন্যান্য তেল থেকে পাই, বা অন্য কোনো উৎস থেকে পাই? আলোর ব্যবস্থা নেই বা এখনও আমার কাছে আলো পাইনি, কোনটা থেকে পাই? আমার বাড়িতে হচ্ছে বিদ্যুৎ, তার জন্য আমি বিদ্যুৎ সিলেক্ট করলাম। তারপর শৌচালয় উপলব্ধতা, এখানে জানতে চেয়েছে বাড়ির শৌচালয়টা কেমন। হ্যাঁ আর না এতে জবাব দিতে হবে। কেবলমাত্র এই পরিবার মানে আমার পরিবারই কি আমার শৌচালয় ব্যবহার করে, সেটা যদি হয় তাহলে হ্যাঁ, বা অন্যান্য পরিবারের সাথে যৌথ ফ্যামিলি যারা থাকে তাদের একটা শৌচালয়, তারা সবাই মিলে একটা, তাহলে সেক্ষেত্রে এইখানটা হবে। অনেক জায়গায় আছে যারা কমন বাথরুমে ব্যবহার করেন, কমন শৌচালয়, জনসাধারণ এক জায়গাতেই যায়, তারা এইটা সিলেক্ট করবেন। আমার যেরকম কেবলমাত্র আমার পরিবারের জন্য, তার জন্য এইটা কেবলমাত্র আমার পরিবারের জন্য বা এই পরিবারের ব্যবহারের জন্য। আর খোলা জায়গায় না করাটাই ভালো, তার জন্য যারা এটা করেন খোলা জায়গাতে, তারা খোলা জায়গায় সিলেক্ট করবেন। শৌচালয়ের ধরন মানে ফ্লাশ করবার পরে শৌচালয় পায়খানা ফ্লাশ করার পর কার সাথে যুক্ত? নলবাহিত ক্রয় প্রণালী, সেফটি ট্যাঙ্ক, না অন্যান্য পায়খানার ব্যবস্থা আছে, না ওই কুয়ো বা পিটযুক্ত পায়খানা, সেখানে জানতে চেয়েছে সেটা ঢাকনা যুক্ত না ঢাকনা ছাড়া, একটি কুয়ো না পিটযুক্ত পায়খানা, মানে এগুলো না খাটা পায়খানা, এগুলো সব জানতে চেয়েছে। আপনার যেটা আছে মানুষ দ্বারা বহিত মল না পশু দ্বারা বহিত মল, খোলা নর্দমায় মল নির্গমনের ব্যবস্থা, এখানে আপনি পড়লেই এগুলো সব বুঝতে পারবেন। আমার যেরকম বাড়িতে যেটা সেফটি ট্যাঙ্ক আছে, আমি সেফটি ট্যাঙ্কে সিলেক্ট করলাম। তারপরের প্রশ্নতে আমি এগিয়ে গেলাম। পরের প্রশ্ন হচ্ছে বজ্র জল নিকাশি করার কোন কিসের সাথে যুক্ত হয়েছে? বাড়ির যে নর্দমার জলটা জমে, বাড়ির ইউজ করার জলটা, ব্যবহার করা জলটা কী করে বেরোয়, সেটাই জানতে চাইছে। ঢাকা নর্দমার মাধ্যমে, খোলা নর্দমা, না কোনো নর্দমা নেই? আপনার যেটা আছে আমাদের এখানে ঢাকা নর্দমা, তাই আমি ঢাকা নর্দমা সিলেক্ট করলাম। এর পরেরটা হচ্ছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, মানে আপনার বাথরুমটা বাড়ির মধ্যে না বাড়ির বাইরে? যদি বাড়ির মধ্যে হয়, হ্যাঁ স্নানের ঘর আছে, আমার যেরকম আছে আমি হ্যাঁ করে দিলাম। স্নানের ঘরের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা, অনেকের আছে যাদের বাথরুমটা ঘরের বাইরে, বাড়ির অন্যত্র ঘরের বাইরে, যেখানে ওপরে ছাদ নেই, শুধুমাত্র ঘেরা জায়গা আছে, তারা এটা সিলেক্ট করবে। যা এমনও কিছু মানুষ আছেন যাদের বাথরুমই নেই, স্নান করার জায়গা নেই, তারা না করবেন, না থাকলে না করবেন। তারপরটা হচ্ছে এলপিজি। তারপরটা এখানে জানতে চেয়েছে রান্না ব্যবহৃত প্রধান জ্বালানি। আমরা যে রান্না করি সেই আগুনটা কী করে আমরা পাই, জ্বালানিটা কী করে আসে? জ্বালানি কাঠ থেকে, না গ্রামগঞ্জে শস্যের পরিত্যক্ত অংশ থেকে, না ঘুঁটের থেকে, কয়লা, লিগনাইট, কাঠকয়লা থেকে, কেরোসিন থেকে, রান্নার গ্যাস এলপিজি বা পিএনজি থেকে, বিদ্যুতের ওভেনের মাধ্যমে, বৈদ্যুতিক হিটারের মাধ্যমে, বা জৈব গ্যাস, সৌরশক্তি, না অন্যান্য? কী হিসাবে আমরা রান্নাটা, কিভাবে আমরা রান্নাটা করি, আগুনটা জ্বালাই, সেটা জানতে চাইছি। আমার যখন রান্নার গ্যাস আছে এলপিজি, আমি সেটা সিলেক্ট করলাম, এলপিজি করলাম। এবার তারপরে এই কটাই হচ্ছে প্রশ্ন। তারপর আমি এখান থেকে সেভ করলাম। যেই সেভ অপশান টিপলাম, তখন এখানে আপনি কি নিশ্চিত যে আপনার এগিয়ে যেতে চান? আমি বললাম হ্যাঁ।
বলে এগিয়ে গেলাম। এবার 5 নম্বরটা 5 নম্বর পেজ ওপেন হলো। তাই এই পেজটা হচ্ছে পরিসম্পদ। যেসব পরিসম্পদ পরিবারটি হেফাজতে রয়েছে। যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলেও তা পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। যেমন রেডিও বা ট্রানজিস্টার। সাধারণ রেডিও সেট আপনার আছে না নেই, না সেটি আপনি মোবাইলের মাধ্যমে শোনেন বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। আমি যেরকম এখন রেডিও নেই, এখন মোবাইলের মাধ্যমেই শোনা হয় মাঝে মাঝে। টেলিভিশনটা কি আপনি আছে না নেই? যদি হ্যাঁ, তাহলে আপনি এটা কি দূরদর্শনের ডিশ ফ্রিতে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, না অন্যান্য ডিটিএইচ ডিশ, না কেবিল সংযোগ? আমার যেমন কেবিল সংযোগ, আমি কেবিল করে দিয়েছি। তারপরে ইন্টারনেটের উপলব্ধতা। আপনার বাড়িতে ইন্টারনেট আছে? ল্যাপটপ, মোবাইল, স্মার্টফোন বা কোনো অন্যান্য মাধ্যমে কী করে আপনার চলে? আমার যেরকম বাড়িতে কম্পিউটার আছে, আমি এখানে কম্পিউটার করলাম। যার নেই তিনি মোবাইলে করলে মোবাইলে করবেন। তারপর ল্যাপটপ বা কম্পিউটার আছে না নেই, আমি দেখালাম হ্যাঁ, আমার যেহেতু একটা কম্পিউটার আছে, আমি কম্পিউটারে করলাম। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আর শুধুমাত্র ল্যান্ডলাইন আছে কি? কোন ফোনটা আপনার আছে? না আপনার সাধারণ মোবাইলও আছে, স্মার্টফোনও আছে, দুটোই আছে, আপনি এখানে উভয় করবেন। এবার আপনার স্মার্টফোন নেই, শুধুমাত্র বোতাম ফোন আছে, তাহলে আপনি এই বোতাম ফোনে টিপবেন। বা আপনার শুধু স্মার্টফোন আছে, তাহলে আপনি শুধু স্মার্টফোন টিপবেন। আমার যেমন শুধু স্মার্টফোন, আমি শুধু স্মার্টফোনই নিলাম। তারপর হচ্ছে সাইকেল, স্কুটার বা মোটর সাইকেল আছে কি না? সাইকেল, স্কুটার দুটোই আছে বা কোনোটাই নেই। আমার যেমন সাইকেল আছে, আমি যখন সাইকেল টিপলাম, কোনোটাই নেই যখন সে কোনোটাই নেই টিপবে। 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে কি না? পরের প্রশ্ন। সেটা আমার নেই। যার হ্যাঁ আছে তিনি হ্যাঁ করবেন, যার নেই তিনি না করবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? আমরা পশ্চিমবঙ্গবাসী প্রধানত ভাতটাই বেশি খাই, ধানজাত দ্রব্য, তার জন্য আমি ধানজাত দ্রব্যই করলাম। এবার ধানজাত দ্রব্য যারা খান না, যারা রুটি, ময়দা খান, তারা গমজাত দ্রব্য ঠিক করতে পারেন। যিনি জোয়ার খান তিনি জোয়ারজাত দ্রব্য ঠিক করতে পারেন। যিনি বাজরা খান বা বাজরাজাত, ভুট্টাজাত বা অন্যান্য, সেই মার্কগুলো আপনারা এখানে সিলেক্ট করবেন। আমি ধানজাত দ্রব্যতে সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে এইটা শেষ হয়ে গেল। তারপর আমি সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে গেলাম, হ্যাঁ করলাম। এবারে আমি এতগুলো যে এখানে 1 নম্বর, এখানে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর, স্থানের বিবরণ, সেন্সাস, গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ, আমি যে ডিটেলসগুলো দিলাম সেইগুলো এখানে প্রিভিউ করা হচ্ছে। সেইগুলো একবার এখানে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপর এখানে সেভ অ্যাজ ড্রাফট করতে পারেন বা নিশ্চিত করলে এগিয়ে যাবেন। এইভাবে আপনারা এটা পরপর করে ফিল আপ করলে আপনার এটা সেভ হয়ে যাবে। আর তখন একটা সেভ হয়ে গেলে ওরা একখানা আপনাকে 16 ডিজিটের একটা নাম্বার প্রোভাইড করবে। সেই নাম্বারটা আপনি সেভ করে রাখবেন। সেটা আপনার পরবর্তীকালে বাড়িতে যখন লোক ভেরিফিকেশানে আসবে, আপনি সেই নাম্বারটা তাদেরকে প্রোভাইড করে দিলেই আপনার দেওয়া সমস্ত তথ্যগুলো তারা পেয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে জনগণনা করবার সেলফ এনুমারেশনের ফর্ম ফিল আপের বিবরণ। এইভাবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই 4 দিনের ভেতর এটাকে আপনারা ফিল আপ করে, যাদের এখনও বাকি আছে ফিল আপ করে তাড়াতাড়ি সাবমিট করুন। আর মাত্র 4টে দিন বাকি আছে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এটা ভিডিওটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।